আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা। ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল। ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামে অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদেই এই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, এই কথার উপর বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 4, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমাকে বদলে দিবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমাকে বদলে দিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীর হয়ে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটো সময়ে সব থেকে বেশি কাঁদে। বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলেও পৃথিবী চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে অসুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সাথে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণেই হতাশ যে যখন থেকে আমি তাকে আর বিশ্বাস করতে পারবো না। যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটাকে দেখতে পাবে। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। শূন্য পকেট যেমন বাস্তব পরিচয় চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। কারোর সাথে কথা বলতে চাওয়ার প্রচুর ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলতে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। পেয়ে হারানোর থেকে একবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে,
সে কখনোই অন্যের ধর্মকে ঘৃণা করতে পারবে না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধুটার লোক দেখানো ছাড়া আর কিছুই না। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন। যেই মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, দেখবেন একসময় তারাই লক্ষ্মী বউ হয়। পাওয়ার যোগ্যতা থেকে পায়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতেই তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। সবাই সব কিছুর ভাগ নেবে, কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না। হাত ধরলে সারা জীবনের জন্য ধরবে, কারণ মানুষটার সাথে জীবন পার করতে হবে, রাস্তা না। মানুষের জন্য কাজ করতে গেলে দল লাগে না, লাগে মনুষ্যত্ব। রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয়। এরা যেমন শাসন করতে জানে, আবার ভালোবাসতেও জানে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। মাঝে মাঝে ভাবি, চেহারা খারাপ নাকি কপাল। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, প্রাকৃতিক অনেক মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো। যে অল্পতেই খুশি দেখবেন, তার ভাগ্য এই অল্পটুকুও জোটে না। দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে নীরব থেকে দোষী হয়, আর যে কোনোদিনও এটা পালন করেনি সে লম্বা জ্ঞান দেয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করলে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিন্তু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কান্না করতে নেই, কখনো আশা করতে নেই। ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। চোখ কখনো মিথ্যা বলে না, কারণ মুখোশ আজও চোখ ঢাকতে পারেনি। দুঃসময়ে অপমান গায়ে মাখতে নেই। ঋণ, রোগ ও শত্রু এই তিনটি জিনিসের কখনোই অবশিষ্ট রাখতে নেই। একদিন দাদা তার নাতিকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস? দাদুভার 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বা সহকারী চাকরিজীবী হতে চায়, কেউ মানুষ হতে চায় না। এসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন ক্রস আর খরচও প্রচুর, কিন্তু মানুষ হবার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। প্রিয়, তোর উপরে যতটা অভিমান করি তার চেয়েও 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। সময়ের পরিবর্তনে রাগ, অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। একটা সময়ের পর আমরা ঠিকই বুঝি, রব যা কিছু করেন ভালোর জন্যই করেন। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়। নইলে পরিচয় তো 1000 মানুষের সঙ্গে হয়, কিন্তু সবাই তো আর আপন হয় না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব। স্ত্রীকে মনের মতো করে গড়ে তোলো।